যিনি বন্ধু পাপী, নবী চিনতে পারলেন না যে না, দুনিয়াতে কাজ ছিল সুদ খাওয়া, নারীদের পিছনে সময় দেওয়া, অবৈধ কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, সময় বুঝে বুঝে মদ খাওয়া, সময় বুঝে বুঝে নেশা জাতীয় দ্রব্য বন্ধু সেবন করা। ওই ব্যক্তিটার কাজটা ছিল এমন, যেমনি ভাবে একটু আগে বলেছি আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর প্রিয়জনের জন্য খাবার বরাদ্দ আছে, জান্নাতি খাবার, যেটা আল্লাহ নিজে ওয়াজ করতেছেন। আর আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ও বন্ধু, তিনি বলে দিয়েছেন যে আরেকটা খাবার আছে জাহান্নামীদের জন্য, অপরাধীদের জন্য, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন না আমার কথাটা কি? আরেকটা জাহান্নামী মানে একটা জাহান্নামী পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, আর আরেকটা জাহান্নামীকে আবার গঠন করা হবে। ওই জাহান্নামীটা পচে গেছে, এই পচা যে লিকুইড জিনিসটা আরেকটা জাহান্নামীকে খাইতে দিবে। পালাতে পারবেন? ছেড়ে দিতে পারবেন? নিজের কোনো ক্ষমতা সেদিন কাজ করবে? করবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারী পুরুষ উভয় আর উলঙ্গ থাকবে কাল হাসরের দিন। মা আয়েশা যখন প্রশ্ন করলেন, নবী গো, নারী পুরুষ যদি উভয় উলঙ্গ থাকে একজনকে আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী বললেন, আয়েশা, আয়েশা রে, ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে। ও আয়েশা, সেদিন উলঙ্গ থাকবে নারী পুরুষ সব একসাথে যদিও থাকে রে, একজন আরেকজনের দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এতটা ভয়ঙ্কর হবে সেই দিনটা বন্ধু। একটা জাহান্নামীর যদি সবচেয়ে কম যদি কি হয়, আযাব হয়, কি হয়? একেবারে সবচেয়ে কম আযাব, এর চেয়ে নিম্ন আর আযাব হয় না। তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের এক জোড়া জুতা পরাইয়া দিতে দেরি মাথার মগজটা টকবক টকবক করে উৎরাইতে থাকবে গরুর গোস্তের পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, কুরবানির ঈদের দিনের গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উৎরাইতে থাকবে বন্ধু। কেমন করে বললে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমি জানি না ও বন্ধু, কিন্তু তুমি মরতে তো পারবা না, বাঁচতে তো পারবা না, কারো কাছে তোমার বিপদের কথা বলতেও পারবা না। এখনো সময় আছে বন্ধু, কোনো সঙ্গের সাথে মিলে দুষ্টুমি করো না। এমন সঙ্গ তোমার জীবনে বেছে নাও যিনি শুধু ভালো কাজের সন্ধান করে, কারণ পৃথিবীর সময়টা একেবারে ছোট, এত যে ছোট, চক্ষুটা তুমি মেলে তাকিয়েছ পলক ফেলতে, খুলতে আর পলক ফেলতে যতটুকু সময় লাগে তার চাইতেও ছোট্ট এই পৃথিবীর জীবনটা। এই জন্য বলছি বন্ধু, একটু সচেতন হও। এই যে আগুনের কথা বললাম বন্ধু, আগুনের কথাটা বললাম, আগুনটা কতটা ভয়ঙ্কর হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কয় না না, এই আগুনে হবে না, এত বেশি অপরাধী হবে। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল কালো। একে একে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রেখেছে রে। শুধু মানুষ রূপী যে অমানুষগুলো ইসলামের আইনের আল্লাহর হাবিবের আলেম ওলামাদের কথার কোনো তোয়াক্কা করেনি, নিজেদের মতো করে নিজেদের জীবন পরিচালনা করেছে, মসজিদের দিকে যায়নি, ভালো কোনো কাজে যুক্ত হতে চাইনি, যদিও করেছে মানুষকে খুশি করার জন্য বলেছে, অনেক সময় গিয়েছে খাবারের জন্য গিয়েছে, আছে না নাই বন্ধুরে আমার? এই যে প্রতিকূল অবস্থা যাদের জীবনে ছিল তাদের উপায় থাকবে না বন্ধু। এই জন্য বলেছি একটু চিন্তা করতে হবে। এদিকে তাকান, কত হাজার বছর? 3000 বছর আগুনের 3টা রূপ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে জিরু যেটা আছে সেটা হলো বন্ধু কালো। এই কালো অবস্থায় আগুনটা বন্ধু বরাদ্দ করেছে। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, জাহান্নামের পাহারাদার যিনি, জাহান্নামকে যিনি পাহারা দিচ্ছে, সিকিউরিটি, ওই ফেরেশতার নাম হলো মালিক। ওনার কাছে গিয়ে বললেন আমাকে জাহান্নাম থেকে একটু আগুন বের করে দিতে হবে। ওই মালিক ফেরেশতা বললেন কতটুকু বলেন? ওই সরিষা পরিমাণ না, সরি, তিনি বলেছেন আগুনের এই আঙ্গুলের মাথায় যতটুকু আসে ওই রকম পরিমাণ।
তিনি বললেন না না, জাহান্নাম থেকে ওই পরিমাণ আগুন যদি বের করে দেই, আসমান জমিন, আল্লাহর আলম সাত আসমান সাত জমিন পুড়ে ছাই হয়ে যাবে। জোরে জোরে আল্লাহু আকবার। পরিমাণটা কমাতে হবে। জিবরাইল বললেন আল্লাহ গো, পরিমাণটা কমাতে হবে। আল্লাহ বললেন সরিষা পরিমাণ। সরিষা পরিমাণ দিতে মালিক ফেরেশতা রাজি হয়েছে। ওই সরিষা পরিমাণ দিব, শর্ত আছে 70 বার ধরে উঁচু কোনো পাহাড়ে যদি রেখে দাও, ওই পাহাড়কে পুড়িয়ে নিশ্চিহ্ন করে আবার ওই সরিষা পরিমাণ আগুনটা জাহান্নামের মধ্যে চলে আসবে। এতটা পাওয়ারফুল, ভয়ঙ্কর হবে। জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যেই বন্ধু আগুন বরাদ্দ করে রেখেছে, আপনারা তো জানেন না, যারা কাফের হয়ে যাবে মুসলমানের পরেও, তারা দাড়ি ছবি সুরতে মুসলমান হওয়ার পরেও তাদের কর্মকাণ্ডে কাফের হয়ে যায়। আছে অনেক কথা বলেন না কেন? বন্ধু এরকম হবে। কাফের যারা হবে তাদের জন্য ভয়ঙ্কর যে প্রথম স্টেপ কবর। এই কবরের মধ্যে কমপক্ষে 99টা সাপ কন্টিনিউ সবল মারবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা সাপ যদি পৃথিবীর দিকে মুখটা করে যদি একটা বার নিঃশ্বাস ফালায়, গোটা পৃথিবীর মাটিটা বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। ওই যে বলেছি বন্ধু, যাদেরকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, কবর থেকে তাদের একটা হাড়ের মধ্য থেকে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। ওই সমস্ত মানুষগুলোর জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, যেটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। বন্ধু আরেকটা খাবার হলো, সেটার নাম কোরআনে এসেছে জাক্কুম। জাক্কুমটা এতটা ভয়ঙ্কর, আজকে যদি এই সওবিপুরের জমিনে একটা ফোঁটা, এই মুহূর্তে যদি এই সওবিপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি বন্ধু পড়ে, কিয়ামত পর্যন্ত এই মাটিতে কারো কোনো সাধ্য নাই কোনো শস্য ফলাবে। বন্ধু যদি কোনো শস্য জন্ম না হয়, পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না। পৃথিবীর কোনো প্রাণী যদি বেঁচে না থাকে, তাহলে পৃথিবীর কোনো দরকার নেই। বলে হুজুর, তাহলে এত অন্যায় অপরাধ হচ্ছে, কোন রিঅ্যাকশন কেন হচ্ছে না? আল্লাহর হাবিব যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল যখন আসলেন আল্লাহর হাবিবের প্রাণ পাখি নিতে, আয়েশা নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনি যদি রাজি থাকেন, আপনার যদি সম্মতি থাকে, আজকে আপনাকে চলে যেতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার ক্ষেত্রে এরকম বলবেনই ফেরেশতা? হ্যাঁ, আয়েশা একটু খাবলা দিয়ে নিয়ে যাবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন। ঠিক না ঠিক? নবীকে যখন বললেন, নবীজি বললেন আল্লাহ যেমনি চায় আমি এমনি রাজি। সুবহানাল্লাহ কোন? কারণ বন্ধু তো কি, এক বন্ধু তো আরেক বন্ধুকে কষ্ট দিতে পারে না। এক বন্ধুর সাথে আরেক বন্ধু প্রেমের দিক দিয়ে মিশে গেছে। ঠিক কেন বলেন না? বন্ধু আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব চলে যাওয়ার আগে আজরাইলকে বললেন, আজরাইল আমার চলে যাওয়ার আগে কিছু শর্ত আছে। কই শর্ত কি? আমাকে তোমার ফয়সালা দিতে হবে। আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই, আমার উম্মতগুলো একা হয়ে যাবে, দায়িত্ব নিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর জানিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। এই জন্য আমাদের মর্যাদা তো বেশি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। বন্ধু আমি আপনাদেরকে বলি, কাফেরদের জন্য আরো ভয়ঙ্কর শাস্তি। একদিকে 99 সাপ, বিষাক্ত সাপ কন্টিনিউ কি করবে? কামড় দিতে থাকবে, কিন্তু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। সৌদ নামক একটা পাহাড় আছে, জাহান্নামের মধ্যে উঠতে লাগবে 70 বছর। কত বছর? উঠতেই লাগবে 70 বছর, নামতে লাগবে তেমন। এইভাবে তার সাজাটা বন্ধু বহাল থাকবে। আপনারা দেখবেন, আমার দিকে তাকান, আপনারা দেখবেন অনেক দূরে ভ্রমণে যান না, হাইওয়ে রোড দিয়ে, মানে বিশ্ব রোড দিয়ে যাওয়ার সময় দেখবেন অনেক বেশি রৌদ্র যখন পড়ে, আপনারা নজর দিয়ে দেখবেন সামনে যদি বসেন গাড়ি, মনে করবেন যেন রাস্তার উপর পানি। দেখা যায় কিনা? হাদিস শরীফের মধ্যে সমাধান এসেছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওই যে অনেক বেশি তীব্র রৌদ্র থাকার পরে তোমরা যখন দেখবা রাস্তার উপর, পিচ ঢালা রাস্তার উপর, মনে হবে দূরে যেন পানি, যাইয়া দেখবা আসলে পানি নাই, এটা ধোঁকা। যারা কাফের বেঈমান মুশরিক, তাদের অবস্থা হবে তেমন। তারা মনে করে যাবে পানি দেখে খাইতে যাবে, আসলে যায় দেখবে কিছুই নাই। আর মুমিন যারা, তাদের জন্য ওটা সব বরাদ্দ থাকবে।
বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কেমন করে বলবো, এই যে যখন নামক খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ করা আছে, মুখের সামনে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, পেটের মধ্যে একটা অংশ বা একটা সরিষা পরিমাণ ঢুকতে দেরি, ভিতরের দিক দিয়ে সবগুলো বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ও বন্ধু, তুমি কিন্তু সব উপলব্ধি করতে পারবে, যন্ত্রণা কষ্ট সহ্য করার মতো কোনো পরিবেশ থাকবে না, কারোর কাছে শেয়ারও করতে পারবা না, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। তখন কি করবা? এই পৃথিবীর বুকে কাজ করতে করতে যখন তুমি ক্লান্ত হয়ে যাও, পরিশ্রান্ত হয়ে যাও, তোমার পানি তৃষ্ণা লাগে, টিউবওয়েল অথবা মোটর থেকে যখন সাথে সাথে এনে দেই, তোমার তৃপ্তি এসে না, ফ্রিজিং করা আছে পানি, আইস হয়ে গেছে, ঠিক কিনা বলে? অনেক বেশি ঠান্ডা পানি যখন একটু যুক্ত করে দিবে, তখন তোমার ভালো লাগবে, অনেক বেশি পান করতে পারবা, ঠিক না? বন্ধুরে আমার, জাহান্নামী যারা, পাপী যারা, অপরাধী যারা, দু চোখ খুললে শুধু চারপাশে অপরাধী দেখা যায়, অন্যায়কারী দেখা যায়, ভালো মানুষের সংখ্যা একেবারে কম। বন্ধু, ওই পাপী মানুষগুলো পানি যখন খাইতে চাইবে, উত্তপ্ত গরম পানি তাকে খাইতে দেওয়া হবে অথবা তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ও বন্ধু, সহ্য করতে পারবা না, পৃথিবীর গরম পানির মতো ওইটা হবে না। নাউজুবিল্লাহ বলেন না? এই পাপীগুলোদেরকে পিটানোর জন্য যে হাতুড়িটা বানিয়ে রাখছে, কি যে হাতুড়িটা বানিয়ে রাখছে এদেরকে মারার জন্য, পিটানোর জন্য, ওই হাতুড়িটা যদি জমিনে রাখা হয়, পৃথিবীর কোন মানুষ চিন যদি চেষ্টা করে, একটা বারের জন্য এক চুল পরিমাণ জমিন থেকে একটু উঠাতে পারবে না। এইটা দিয়ে ছোট্ট বডির মধ্যে মারতে থাকবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আর যাই করেন বা না করেন, আমল করলে করেন, না করলে নাই, আপনার কবরে গিয়ে জবাব কিন্তু আপনাকে দিতে হবে। কিন্তু আমি বলবো, নবীর সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, সাহাবায়ে কেরামের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, আল্লাহর ওলিদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আরেকটা বিষয় হলো, আপনার সম্পত্তি আপনার কাছে, আপনার ক্ষমতা, আপনার আধিপত্য আপনার কাছে, কাউকে কোনোদিন দিবেন না। হয়তো আপনার ক্ষমতা দিয়ে অন্য কেউ সুবিধা পাবে, এইটুকুই পার্থক্য, কিন্তু কোনোদিন অহংকার করবেন না। সরিষা পরিমাণ অহংকার যদি আপনার সিনায় থাকে বন্ধু, আপনার কোনো আমল কাজে লাগবে না। লাকড়ি যেমন চুলায় আগুনের মধ্যে দিলে যেমন বন্ধু যত মন চায় লাকড়ি নিঃস্ব করা সম্ভব, ঠিক না? লাকড়ি শেষ হয়ে যায়, পাহাড় বলেন সব পুড়িয়ে ছাই হয়ে যাবে। ঠিক অহংকার মানুষের জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে ফেলে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আজকের দিনে মানুষ নামাজ থেকে দূরে, আল্লাহর গোলামি থেকে দূরে, ভালো কর্ম থেকে দূরে, শুধু অহংকার করার কারণে মানুষ মনে করে যে আমার তো আছে, আমার কিছু লাগবে না। দাদা কি এরকম না? অহংকারীদের সম্পর্কে রাসূল বলেছেন, তোমাদের মনের অজান্তে পায়ের নিচে পড়ে অনেক পিঁপড়ে কিন্তু পিষ্ট হয়ে মারা যায়, তুমি জানো না? কাল কিয়ামতের দিন অহংকারী মানুষগুলো অহংকার করে সকল পবিত্রতা থেকে দূরে ছিল, নোংরামির সাথে যুক্ত হয়েছিল, কাউকে পরোয়া করোনি, একজন উপদেষ্টা ভালো করে বেছে নিতে পারোনি। আল্লাহর হাবিব বলেছেন, ওই অহংকারীদেরকে অপরাধ দেখেন, নোংরামি দেখেন, সাজা দেখেন, কত কোয়ালিটি। বন্ধু, ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, সবগুলো অহংকারীকে একত্রিত করা হবে, চারপাশ বন্ধু আপনার অপমান তাদেরকে ঘিরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, তাদেরকে পাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসে নিয়ে যাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমরা হচ্ছে মানুষ, শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, আর এই মানুষকে ছোট্ট পিপিলিকা বানানো হবে শুধু একটু চিন্তার অবনতির কারণে। অহংকার মানিকটা চিন্তা না, একটা ভাবনা না? কথা বলেন না আপনারা? অহংকার মানি তো আপনার একটা কি ভাব তো। আরে ও সুন্দর না, আমি সুন্দর, অহংকার। এই আমার দাদা যে চাদরটা পড়ছে, এই দাদার চাদরটা বালা না, আমারটা বালা, অহংকার। আরে এই যে পাঞ্জাবিটা পড়ছে, ও পাঞ্জাবিটা পুরান, আমারটা নতুন, অহংকার। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, কিন্তু তোমার সুন্দরকে যখন কম্পেয়ার করতে গিয়ে আরেকজনের সাথে, তাকে তুমি নিচু ভাবনা নিয়ে তার দিকে দৃষ্টি দিবে, এটাই অহংকার। আজকে আমাদের বাংলাদেশ ধ্বংসের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে, শুধু একক আধিপত্য বিস্তার করার যে মানসিকতা, এই মানসিকতা আমাদেরকে আজকে ধ্বংস করে দিচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের সমাজে কি সুদ খাওয়ার মানুষ আছে? নাউজুবিল্লাহ কইতা। শোনেন, যারা সুদ খায়, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। যিনি সুদ খাইলো তিনি যেন তার মাকে বিবাহ করলো। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশন করতে নিয়োজিত কর্মী থাকেন, সবার একই রকম পাপ। আমার নবীজি যে মেরাজে গিয়েছিলেন, আপনারা সবাই বিশ্বাস করেন না? এটা কথা বলে না। কে কে বিশ্বাস করেন রাসূলের মেরাজকে? হাত তোলেন, 2 হাত তুলে দেখান। সবাই তুলে না, ওই যে হাত বুকে নিয়ে বসে রয়েছে। হাত নামান, হাত নামান। ইউ আর ভেরি উইক। আপনার অত্যন্ত দুর্বল। এই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু হাল চাষ করলে হবে না, নদীতে মাছ ধরলে হবে না, ছেলেকে বিদেশ পাঠালে হবে না, কিছু টাকা অ্যাডজাস্ট করে একত্রিত করে বাড়িতে বিল্ডিং বানালে হবে না। আপনাকে পৃথিবীর বিল্ডিং এর পাশাপাশি ওই যে বর্জকী জীবনের বিল্ডিংটাও তৈরি। আমি কি একটু বলবো সুদ নিয়ে? অনেক সময় আমরা স্বপ্ন দেখি না, কথা বলে না। আমরা অনেক সময় স্বপ্ন দেখি না। কোন কোন মানুষের জীবনে এটা হয় সত্যি একটা স্বপ্ন, আর কোন কোন মানুষের জীবনে এটা হয় সত্যি একটা দুঃস্বপ্ন। এটা আমাদের ক্ষেত্রে, কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে, আল্লাহ রাসূল নবী রাসূলদের ক্ষেত্রে এটা কখনোই ভুল হয় না। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সাথে আলাপ আলোচনা শুরু করতে গিয়ে এক পর্যায়ে বললেন, আজকে কি তোমরা কি স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি স্বপ্ন দেখিনি। নবীজি বলে, আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি, তোমরা চাইলে তোমাদের সামনে এটা উপস্থাপন করব। অনেক লম্বা, কিন্তু হাদিস শরীফটা কমপক্ষে ব্যাখ্যা করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, শুধু একটা হাদিস শরীফ। এত চমৎকার, কিন্তু আমি সেদিকে একটু করে শুধু একটা পয়েন্ট ধরে ধরবো। আল্লাহর হাবিব বলতেছেন, আমার কাছে 2 জন ফেরেশতা আসলেন। মাঝখান দিয়ে একটা অপশন তুলে ধরছি আর কি, যে আমার কাছে 2 জন ফেরেশতা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা একটু ঘুরে আসি। আল্লাহর হাবিব স্বপ্নে দেখতেছেন। নবীজি স্বপ্ন তো যেমন তেমন নয়, এটা হলো ওই যে আমার ভাই বলেছেন, এটা হলো ওহী। এইভাবে আল্লাহর হাবিবের কাছে কোরআন এসেছেন, বিভিন্ন সবকিছু এসেছেন, আর আমরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনের মধ্যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা পেয়েছি। আল্লাহর হাবিব ভ্রমণ করতে করতে অনেক জিনিস তিনি পরিদর্শন করলেন। এর মধ্যে হঠাৎ করে দেখতে পাইলেন একটা জায়গা। আল্লাহর হাবিব বললেন, আমি দেখতে পেলাম একটা রক্তের নদী। কিসের নদী? একটা রক্তের নদী, ব্লাড। এই রক্তের নদীর মধ্যে আমি দেখতে পাইলাম একটা লোক, মানে নদীটার মাঝখান থেকে সাঁতার কেটে কেটে কুলের দিকে আসতে চায়, কিন্তু সে যখনই কাছাকাছি আসে আমি দেখতে পাইলাম আরেকজন লোক তাকে খালি পাথর মারতেছে, সেজন্য কুলে আসতে না পারে, পারে আসতে না পারে। সে এদিক দিয়ে আসতে চায়, এদিক দিয়ে পাথর মারতেছে, ওদিক দিয়ে আসতে চায়, তাকে পাথর মারতেছে। আমার নবীজি বন্ধু ফেরেশতাদেরকে বললেন, তোমরা বলো না ওই মানুষটা কে রে? এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই যে লোকটা দেখতে পেয়েছেন, এই লোকটা আপনার নামধারী একজন উম্মত, দুনিয়ায় জীবন বড় টাকার নেশায় শুধু সুদ আর ঘুষ খেয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। হুজুর, হুজুর গো, রক্তের নদীতে কেন থাকবে গো? রক্তের নদীর সাথে তার সুদের কি সম্পৃক্ততা? আমি আপনাদেরকে যদি আমার ব্যক্তিগত বিবেচনা থেকে একটু এক্সপ্লেইন করি, ব্যাখ্যা করি বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি দেখেন মানুষের রক্ত কণা তৈরি হয় কি থেকে? খাবার থেকে। কি থেকে? খাবার থেকে। বড় টাকাগুলো যদি হালাল হয়, বাজারটাও হালাল, আর বাজারটা যদি হালাল হয়, খাওয়াটাও হালাল।
খাওয়াটা যদি হালাল হয়, বডিটাও হালাল, রক্তটাও হালাল। আর খাবার যদি হারাম হয় বন্ধু, রক্তটাও হারাম। আপনি সত্য খাইলেন না, কত নিঃস্ব মানুষের নাউজুবিল্লাহ বলেন না। আমার জীবনে দেখেছি বন্ধু, একটা রিকশার মালিক বন্ধু বিপদে পড়ে সুদের তার রিকশা শেষ হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের এলাকায় একজন লোক মৃত্যুবরণ করেছে বন্ধু, শুধু মানুষকে সুদ দিতে 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 নিঃস্ব হয়ে কবরে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুদ খাওয়া পাষাণ মানুষগুলোর হৃদয়ে গলল না, একটি টাকা বন্ধু ছাড়তে দিল না। ধীরে ধীরে লোকটা নিঃস্ব হয়ে কবরে চলে গেল বন্ধু, পুরো সংসারটা ছিন্ন হয়ে গেল। ও বন্ধু, আমি আপনাদেরকে এই কারণে বলছি, রক্ত যদি নির্দিষ্ট সময় পেয়ার হয়ে যায় বন্ধু, দুর্গন্ধে রক্তের কাছে থাকা যায় না। আমি আপনাদেরকে ওয়াজ করে যাই, আবার সামনে বেশি দিন নাই কুরবানির ঈদ আসতেছে। আপনারা শুধু পরীক্ষা করবেন, আপনাদের পশুর যে রক্তটা জবাই করে একটা পাতিলের মধ্যে রেখে দিবেন, দেখবেন 2 দিন পরে আপনি না, আপনার পুরো পরিবার, আপনার পুরো বাড়ি বন্ধু অসুস্থ হয়ে যাবে গন্ধের কারণে। ও বন্ধু, ওই সুদখোর কন্টিনিউ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে রে, সেই দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে বাঁচতে চায়। আল্লাহর হাবিব বলেছে বাঁচতে পারে না, আসতে চাইলেই তাকে পাথর নিক্ষেপ করে, আসতে চাইলেই তাকে পাথর নিক্ষেপ করে বাঁচার কোনো সুযোগ নেই। এই সুদখোর, এই জন্য তার এই সাজাটা বহাল রইল। আপনার আমার প্রাণের নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড়। ওই জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি আমার নবী দেখেছেন বড় লোক আর মহিলা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাস খুলে দেখেন বন্ধু, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডটা আপনি খুলে দেখেন বন্ধু, ম্যাক্সিমাম বিল্ডিং ওয়ালার বাড়ির দিকে নজর দিয়েছেন, সুন্দর দেখে জানদার ব্যাকগ্রাউন্ড খুলে দেখেন কত মানুষের জীবনে রক্ত চুষে শেষে কৌশল অপকৌশলে। কথা বলেন না কেন? আরো জোরে কোন। ওই অসভ্য মানুষগুলো সমাজাধিপত্য বিস্তার করে লাঠিয়াল বাহিনী তৈরি করে নিরহ মানুষের রক্ত চুষে চুষে পাহাড় গড়ে তোলা টাকার, কিন্তু জানে না আমি যেই মাটির মধ্যে দাঁড়িয়ে এত বড় গাছ হয়েছি, সেই মাটি হলো আমার চারপাশের দুস্থ মানুষগুলো। কারণ গরিব না থাকলে বড় লোকের সম্মান নাই, মূর্খ না থাকলে শিক্ষিত জাতির মর্যাদা নাই, সমাজের মধ্যে অসৎ মানুষ না থাকলে ভালো মানুষ চিনা যায় না। ও বন্ধু, মসজিদে সমাজের মধ্যে যদি হক্কানি কোনো ভালো আলেম না থাকে, সমাজ থেকে নষ্টামি দূর করা যায় না। কথা বলেন না কেন? আমার নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়, এর মধ্যে নারী এবং বড় লোক বেশি। বলে হুজুর কেন গো? নারীরা দেখবেন কৌশলে সুদ খায়, দেখবেন টাকা হাওলাত চাইলে নাই, আপনি খুঁজে চাইলেন কালকে যাইয়া দেখবেন নাই। যখন বলবেন তোমাকে মাস শেষে কিছু মুনাফা দিব বা সুদ দিব, দেখবেন বই ভাইজান আমার বড় বড় দুলাভাই তো বিদেশ থাকে, আফার কাছে কিছু টাকা আছে, চাইলে এনে দিতে পারবো। ঠিক এইভাবে আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, আর ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে পুরুষ যারা, ঠিক তারাও সেম কৌশল অবলম্বন করে টাকাটা আনার জন্য। বন্ধু মানুষ চোখ দেখে দেখে দিতে পারবে না, সুদে কৌশল খাটিয়ে দেয়, আছে না নাই বন্ধু? এই জন্য আমি বলি the rich are not always happy, the poor are born to suffer। গরিবের দিকে তাকাইলে বলবো গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। কারণ দুনিয়ার ধনী অভিশপ্ত ম্যাক্সিমাম, কিন্তু আখিরাতের ধনী অলওয়েজ হ্যাপি, সব সময় সুখী। বন্ধুরে আমার, আমার নবী বললেন জিবরাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষেরা কারা রে? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ঘরের মতো পেট বড় বড় পেটওয়ালা মানুষগুলো পৃথিবীর সুদখোর ঘুষখোর আপনার উম্মত। আমার নবী বললেন জিবরাইল, আমি দেখতে পাই না আমাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো কি দরকারি টাকা? আচ্ছা আপনারা বলেন তো একটা মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য কয়টা টাকা লাগে? আপনি দৈনিক কয় টাকা খাইতে পারবেন? আপনারা বলেন না আমাকে, কয় টাকা খাইতে পারবেন? আজকে প্রত্যেকটা সমাজের যারা সুস্থ মনের সুশিক্ষিত মানুষ, ওরা যদি একটু চিন্তা করতো এই সমাজ থেকে অভাব নামক শব্দটাকে মুছে ফেলা সম্ভব, ঠিক না? কথা বলেন না? আপনারা শুধু চিন্তা শক্তির পরিবর্তন করেন, দেখবেন সব সুন্দর হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সুদ অত্যন্ত ভয়ঙ্কর একটা বিধি।
আমার সর্বশেষ আলোচনা, আমি আর আলোচনা করব না, সর্বশেষ একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাসূল একদিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও অমুক অমুক শহর ধ্বংস করে দাও। কি করে দাও? আমার দিকে তাকান। অমুক অমুক শহর তুমি কি করে দাও? ধ্বংস করে দাও। জিবরাইল গেলেন, যাওয়ার পরে কিন্তু ওখানে গিয়ে, এই শোনো, শেষ আলোচনা। ওখানে গিয়ে তিনি দেখলেন এমন একজন আল্লাহওয়ালা লোক, তিনি আল্লাহকে বললেন, আল্লাহ এমন একজন বুজুর্গ লোক পেয়েছি যিনি জীবনে এক মুহূর্তের জন্য তোমার নাফরমানি করে নাই। আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বলেছেন, হ্যাঁ তুমি তাকে। মুরব্বীদের চাইতে এখন বেশিরভাগই ইয়াং মানুষ মরতেছে। কি বলেন আপনি? মুরব্বীরা থাকতেছেন, তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চলাফেরা করছেন, কিন্তু ইয়াং মেনরা চলে যাচ্ছে। কি করে? কোথায় মারা গেছে? হুজুর হার্ট অ্যাটাক করে মারা গেছে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আপনার আরো বেশ কয়েকদিন আগে একটা লোক মারা গেছে, বুঝছেন? সে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, একদম ফ্রিলি সে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে শুয়েছে। ওয়াইফ তার কাছে নাই। তো বাচ্চাটা একটু মনে ঘুম লাগছিল, ঘুম লাগার পরে, ঘুমটা ভাঙার পরে বাবা বাবা বলে বারবার ডাকতেছে, কিন্তু বাবার তো আর সাউন্ড নাই, আওয়াজ নাই। পরে চারপাশের মানুষ দৌড়ে এসে দেখে ছেলেটা মারা গেছে। সম্মানিত উপস্থিতি, আপনি সমাজের প্রতিনিধি হিসেবে আমি আপনাকে বলবো, আপনি আপনার সমাজের যারা দায়িত্বশীল সচেতন মানুষ আছে ওদেরকে নিয়ে এবং মসজিদের যারা খতিব আছেন তাদেরকে নিয়ে আপনি একটা সুন্দর সমাজ গঠন করার চেষ্টা করবেন। এটা আমার অনুরোধ। তার কারণ মুরব্বীদের অন্তর খুঁজলে, তাদের হৃদয়ে ঢুকলে এখনো প্রেম খুঁজে পাওয়া যায়। মুরব্বীদের অন্তরগুলো এখনো প্রেমে ভরা, আর যুবকগুলোর অন্তর খুলে দেখেন তাদের অন্তরটা মরা। মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা, যুবকদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। তবে সব যুবক না, কিছু যুবক আছে ব্যতিক্রম। আমার বাসার সামনে একটা যুবক আছে, তোরা দেখোস নি রে? আমার বাসার সামনে একটা যুবক আছে, ছেলেটা একবার স্লিম, ভার্সিটিতে পড়ে। সে, আমি দেখতে পাইছি আজানটা দিতে দেরি একটা জায়নামাজ হাতে নিয়ে বিদ্যুৎ গতিতে মসজিদের দিকে ছুটবে। আজান দিলে তার কোনো কথা নাই। আপনার মসজিদ থেকে নামাজ শেষ করে এসে যদি কথা বলে, সে বলবে। এইরকম সব সমাজের মধ্যেই কিছু ব্যতিক্রম যুবক আছে। ওই যুবকগুলোকে দেখে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি তোমাদেরকে একটা কথা বলবো আজকে, যুবকরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি এখন থেকে তোমাদের সমাজকে সুন্দর রূপে রূপান্তরিত করার চেষ্টা না করো, হয়তো তোমরা আজকে যুবক আছো, কালকে বিয়ে করবে, তোমাদের পরবর্তী প্রজন্ম চলে আসবে। যখন পরবর্তী প্রজন্মটা, তোমাদের ঔরসজাত সন্তানেরা যখন নষ্ট হতে হাঁটবে, তখন তোমরা বুঝতে পারবে এই যন্ত্রণা যে কত বিষাক্ত। আপনারা যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, সবাইকে, বিশেষ করে আমার মা যারা আছেন তাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করব, আপনারা বিশেষ করে সন্তানকে মানুষ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে মা, বাবা। কারণ জীবন জীবিকার জন্য বাবাকে ছুটতে হয় সকাল টু সন্ধ্যা। বাবা সন্তানকে সময় দিতে পারে না, মায়ের আদর্শেই বড় হয়। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজ, আজকের এই মুসলমান, আজকের এই দেশ ধ্বংস হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে কি জানেন? একটা জায়গা, আমরা রাসূলের কোন আইনের তোয়াক্কা করতেছি না। তার কারণ আল্লাহ হাবিব বলেছেন, মেয়েটা যদি কান কাটা হয়, একটা বাসার বাদী হয়, একটা বাসার দাসী হয়, মেয়েটা যদি ফরজগার হয়, তুমি তার জাতকুল দেখার দরকার নাই, তুমি তাকে বিয়ে করে বউ করে ঘরে তুলে নাও। সুবহানাল্লাহ। আর মেয়েটা যদি অপূর্ব সুন্দরী হয়, অসভ্য হয়, বেয়াদব হয়, ইসলামী রঙে রঙিন না হয়, বাদশার ঘরের বেটিও যদি হয়, তুমি তাকে ঘরে তুলে এনো না। কারণ এটা হলো কি, পরবর্তী জেনারেশনকে আনার যে স্থান হচ্ছে এটা। কি আপনারা আমার কথা বুঝেন না? আপনি যদি বাজারে ধরেন, একটা সময় আছেন আমাদের দেশে একটা বৃক্ষ মেলা হয়, আপনি মেলায় গেলেন, আপনি গেছেন কিন্তু মিষ্টি তেঁতুলের চারা কিনতে। কি করতে? কিন্তু টক তেঁতুলের চারাটা এত সুন্দর, আপনি দেখে কিন্তু কিনে নিয়ে আসছেন, কারণ চারাটার গ্রোথ ভালো,
অনেকগুলো ডালপালা মেলেছে, মনে হয়েছে যে অল্প দিনেই ফল দিবে, আসলে সেটা কিন্তু অল্প দিনে ফল দেওয়ার মতো করেই তারা আপনার বাজারে আনছে আপনার দৃষ্টি কাড়ার জন্য। আর যেটা একটু মিষ্টি এটা একটু কি, এটা একটু স্লো, ব্যতিক্রম, দেখতে এতটা গ্লেজি না, আপনার পছন্দ হয়নি। এখন এনে তো লাগাই দিলেন, তাড়াতাড়ি বড় হয়ে গেল, তেঁতুল পাকলো, আপনি পায়রা মুখে দিচ্ছেন, একেবারে কামড়ের সাথে সাথে চুল সব দাঁড়ায় কি হয়ে গেছে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি সহজে বোঝার জন্য। এখন আপনি তেঁতুল গাছটার দিকে তাকায় যদি মনে মনে কোন, আরে আমি তো ভাবছিলাম এই গাছে মনে হয় একেবারে মিষ্টি যে ল্যাংরামটা এটা ধরবো, আসলে এর চেয়ে বড় বোকা কি আর কেউ হইতে পারে? আপনি মিষ্টি কিন্তু শুরুতেই করেছেন, সুন্দর দেখে কিন্তু গাছ লাগাইছেন, আসলে এটা টক, তাও তেঁতুল। যতগুলো টক আছে সব টকের মধ্যে সবচেয়ে খারাপ টক হচ্ছে তেঁতুলের টক, যেটা বডিতে অনেক সময় ইনফেকশন করে, ব্লাডকে একবার ড্যামেজ করে দেয়। যদিও টক সাইট্রিক অ্যাসিড, এটা আপনার বডির দারোয়ান। আপনি যদি বেশি বেশি করে টক খাওয়ার অভ্যাস করতে পারেন, আপনি কিন্তু ইনশাআল্লাহ আপনি কিন্তু সহজে অসুস্থ হবেন না, কারণ এটা সাইট্রিক অ্যাসিড আপনার ভিতরে টক্সিন গুলো কেমন ভাবে গ্রাস করে চিবিয়ে এটাকে একবারে মেরে ফেলে। কথা কি বুঝতে পারছেন আমার সম্মানিত উপস্থিতি? আসলে অনেক কথাই বলার ছিল, আর বলবো না। আমি আপনাদেরকে এটুকু বলবো, ছেলে যখন বিয়ে করাবেন ঘরে গিয়ে দেখবেন, ওই বাড়ি গিয়ে খুঁজ দেবেন মেয়েটা আল্লাহওয়ালা কিনা, তার মানওয়ালা কিনা, পরেশগার কিনা, পর্দা করে কিনা। আবার যখন মেয়ে বিয়ের জন্য ছেলে যখন খুঁজবেন, ওই ছেলে খুঁজতে যাওয়ার পরে দেখবেন ছেলেটা পরেশগার কিনা, বাবাটা নামাজ পড়ে কিনা। যত বড়ই বিজনেসম্যান হোক না কেন, মরতে তো হবে। আর আপনাকে বাবা মা হিসেবে কিন্তু আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় আসতে। আমার দিকে তাকান, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। হুব্বি নবীকুম, teach the love of the prophet, teach family love. ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ নবী এবং নবীর পরিবার দুজনকেই ভালোবাসা ফরজ, এটা আমাদের জন্য ঈমান। আপনি যদি তাদেরকে ভালোবাসতে গিয়ে বিন্দু পরিমাণ বেয়াদবি করেন, ঈমান চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন আলা কিরাআতিল কুরআন, নাম টু রিসাইট দ্য হোলি কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। তার মানে আপনাকে আমাকে আমাদের সন্তানদেরকে ঈমানি ট্রেনিং দিতে হবে, আমলের ট্রেনিং দিতে হবে। সন্তান যখন জন্মগ্রহণ করবে, করার পরে আপনি সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। 7 দিনের দিন, কয় দিনের দিন? পুত্র সন্তান হলে আপনি 2টা 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবেন, তার সুন্দর একটা নাম রাখবেন, মাথার চুলগুলো ফেলে দিবেন। মেয়ে হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিবেন। কথা বুঝতে পারছেন? আর মার দায়িত্ব হলো 2 বছর সন্তানকে বুকের দুধ খাওয়ানো। তোমার সুবহানাল্লাহ বলেন না? আর সন্তানটা আসার সাথে সাথেই সন্তানের কানে আজান দিতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীতে এসেছেন, নবীজি আর নামাজের জন্য আমরা যেভাবে আজান দিই সেইভাবে তার কানে আজান দিয়েছিলেন। আজকে কি সেই সুন্নাহ আছে, আদর্শ কি আমাদের মাঝে আছে? তা আমরা বংশানুগত কি হবে? আর মা তো বাচ্চা হওয়ার আগে ডাক্তার ডেট দিলে অপারেশন সিজারের জন্য আগে প্রস্তুত থাকে, ঠিক না? আর বিশেষ করে বর্তমান সময় মেয়ে হইলে তো বাবা মা অভিশপ্ত, আর ছেলে হইলে তো চাঁদের দেশে তারা ভ্রমণ করতে যাবে, আনন্দের শেষ না। অথচ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যখন খুশি হয় তখন 3টা কাজ করেন। কয়টা? একটা হলো পৃথিবীতে বৃষ্টি দেন, আরেকটা হলো পিতামাতার কোল জুড়ে দেন কন্যা সন্তান, আরেকটা হলো কারো বাড়িতে পাঠিয়ে দেন মেহমান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেগুলো আমাদের জন্য রহমত দেয় আর এগুলোতে আমাদের উপর গজব হয়, বোঝা মনে হয় না? 3টা আল্লাহ খুশি হয়ে রহমত হিসেবে পাঠায়। মেহমান আইলে তো আপনি মুখ কালা করেন, খরচ লাগবে। কন্যা সন্তান হইলে তো আপনার মাথায় তো ছাড়ছে আল্লাহরে 5 লাখ বরাদ্দ। আরে ভাই 5 লাখ কি তোমার জোগানের ক্ষমতা আছে? দিবে কি? এটা রহমত, তুমি বেজার হয়ে গেছো। তোমার বাড়িতে মেহমান আসছে, তোমার বরকত আল্লাহ পাঠাই দিছে, রহমত, তুমি রাগ হয়ে গেছো।
বৃষ্টি দিছে, বৃষ্টি না হলে পৃথিবীর মাটি ইয়া হয়ে যাবে, কোন বৃক্ষ জন্ম হবে না, পৃথিবীর তাপের কারণে মানুষ বাঁচতে পারবে না, কোনো প্রাণী বাঁচতে পারবে না। বৃষ্টি একদিনের জায়গায় 2 দিন হলো, আল্লাহ আসমানটাকে ছিদ্র হয়ে গেল। কিন্তু আসলে তো আসমান ছিদ্র হইয়া বৃষ্টি আসে না, এক একটা বৃষ্টির ফোঁটা এক একটা ফেরেশতা পৃথিবীতে নিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি আপনারা একটু সচেতনভাবে জীবনযাপন করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, বেশি বেশি করে পরকাল নিয়ে চিন্তা করবেন। কারণ পরকালের চিন্তা যার সিনায় নাই তার কাছে কোনো ভালো মন্দ আগুন পানি নেই। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করবো না, তাবারক আছে রে। তাহলে আমি একটু রাসূলকে দাঁড়িয়ে সালাম দিব। আপনারা সালাম যখন দিতে যাব আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবে? খিচুড়ি